বউয়ের সন্তান হয় না, কিন্তু বউ তাকে গিফট করেছে, তার সন্তান হয়ে গেল। ইসমাইল ইসলাম তিনি সন্তান পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ঘটনা জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তারা যখন তাকে শাস্তি দিল, তো তিনি ইরাক থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তিনি গেলেন যে না, এই রাজ্যে থাকা যাবে না। এরা তো শিরিক করবে, এরা মূর্তি পূজার মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। এরা লাইনে আসবে না, আমাকে মেরে ফেলবে। আমি বরং অন্য রাজ্যে গিয়ে দাওয়ার কাজ করি। যারা দাঈ আল্লাহ আছেন, যারা আল্লাহর পথে ডাকেন, এক জায়গায় কাজ না হলে আরেক জায়গায় গিয়ে কাজ করে। ফিলিস্তিন কপালে খারাপ, তোমাদের ভাগ্যে হেদায়েত নেই, তাই তোমরা। তখন তিনি ফিলিস্তিনে শামে তিনি হিজরত করলেন। তিনি চলে গেলেন সেখানে গিয়ে বিয়ে করলেন। সাররা তার বড় স্ত্রী, তাকে বিবাহ করলেন, বিয়ে করে সংসার করছেন, সন্তানাদি হয় না। এই সাররা তাকে একজন স্ত্রী, তিনি মিশরে যাচ্ছেন, মিশরে যাওয়ার সময় তাকে আরেকজন তার দাসী ছিল, এই দাসীর নাম ছিল হাজার, যাকে আমরা হাজারা বলি, নামটা হাজার। তো হাজারকে তিনি গিফট করলেন যে আমি এই দাসী তোমাকে দিলাম, তুমি এক কাজ করো, তাকে বিয়ে করে নাও। তিনি তাকে বিবাহ করলেন, মুক্ত করে বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহর কি ইচ্ছা দেখেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। বউয়ের সন্তান হয় না, কিন্তু বউ তাকে গিফট করেছে, তার সন্তান হয়ে গেল। ইসমাইল ইসলাম তিনি সন্তান পেয়ে গেলেন। তো এবার এখন সন্তান হয়ে গেছে, এখন উনি চিন্তা করছেন যে আরে আমার সন্তান হলো না, তার সন্তান হলো, আর তো ভাল লাগে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার স্ত্রী তো খুব মর্মপীড়ায় আছে, তুমি এক কাজ করো, এই স্ত্রী এবং এই সন্তানকে নিয়ে তুমি হিজরত করে এবার মিশর থেকে তুমি মক্কায় চলে যাও। দেখেন, ইরাক, শাম, মিশর, মক্কা, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে করেছেন। মানে উনি সব জায়গায় তাওহীদের দাওয়াতটা নিয়ে ঘুরছেন। এমনকি তাওহীদের ইমাম বলা, ইমামুল মুওয়াহহিদিন। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বড় বিবিকে এবার সন্তান দিলেন, ইসহাক আলাইহিস সালাম। তারও সন্তান হয়ে গেল। আল্লাহ বললেন যে তুমি তাকে নিয়ে, মা এবং সন্তানকে নিয়ে তুমি হিজরত করে মক্কায় যাও। তিনি মা এবং সন্তানকে নিয়ে, তার ছোট স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় আল্লাহ বলেন যে তাদেরকে রেখে চলে আসো। আপনি চিন্তা করুন, মক্কায় গিয়ে দেখলেন একটা গাছ নেই, একটা লতা পাতা নেই, একটা পানি নেই, মানুষ নেই। এই জায়গায় দেখলেই তো কলিজা শুকে যায়। মানুষ তো না খেয়ে মরু পিপাসায় মরে যাবে। তখন কিন্তু আল্লাহর আদেশ তিনি ছোট্ট শিশুটাকে নিয়ে দেখলেন যে একটা জায়গায় কিছুটা উঁচা, ওই জায়গায় উনি রাখলেন। দেখে তিনি কথা বলছেন না, তার মনে অনেক কষ্ট। আল্লাহ তাকে পরীক্ষা করছেন, তুমি ইব্রাহিম আমার বন্ধু, তুমি স্ত্রীকে ভালোবাসছো, তুমি সন্তানকে ভালোবাসছো, স্ত্রী সন্তানকে তোমার কাছ থেকে কেড়ে নিলাম, তুমি শুধু আমাকে ভালোবাসবে। ভালোবাসার মধ্যে কোনো শরীক কেউ মানে না। আমাদের মা বোনরা, আমাদের স্ত্রীরা সতীনকে মেনে নিতে চায় না, সব মেনে নিবে, কিন্তু সতীনকে মেনে নিবে না। ভালোবাসা কোনোদিন শরীক চায় না, লা শরীক, ভাগ চায় না। আর আমরা আল্লাহকে রেখে কতজনকে ডাকি, কতজনের কাছে দৌড়াই বিভিন্ন জিনিস, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। তো এই যে এই স্ত্রীকে রেখে তিনি চলে যাবেন, তার মনটা থমথমে। তিনি এবার যে একটু পাহাড় থেকে আড়াল হয়েছেন, আড়াল হয়ে তিনি আল্লাহর কাছে হাত তুললেন। এবার বাঁধ ভাঙা বন্যার মতো চোখ দিয়ে পানি আসছে, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি জি যার'আন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আজকে আমার স্ত্রী সন্তানকে একটা ভূমিহীন, একটা তৃণলতাহীন, জনমানব শূন্য একটা জায়গায় আমি রেখে যাচ্ছি। রব্বানা লিয়াকিমুস সালাহ, তারা এখানে থেকে আপনার সালাত কায়েম করবে। ফাজআল আফিদাতান নাসি তাহভি ইলাইহিম। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আপনি মানুষের অন্তরকে এদিকে ঝুঁকে দেন, ওয়ারযুক আহলাহুম মিনাস সামারাত, এবং এখানে যারা আসবে তাদেরকে ফল খাওয়ান, তাদেরকে রিজিক দেন। সুবহানাল্লাহ, এখনো সে রিজিক আছে। আল্লাহ এই দোয়াটাকে এমন ভাবে কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন যে, আল্লাহ বলেছেন যে মান আমানা মিনহুম বিল্লাহ, উনি বললেন যে যারা ঈমান আনবে তাদেরকে খাওয়ান। আল্লাহ বলবেন যে ওয়ামান কাফারা, এমনকি যে কাফের হবে তাকেও আমি খাওয়াবো এই জায়গায় আসলে। আজকে পৃথিবীর এমনও ফল আছে যেই ফল ওই দেশে এখন পাওয়া যায় না, যেখানে সেটা হয়, কিন্তু মক্কা মদিনায় সৌদিতে গেলে পাওয়া যায়। সারা পৃথিবীর সব নিয়ামত তার আগে ভোগ করে এখন পর্যন্ত। আমাদের অভিজ্ঞতা, একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি বাংলাদেশের মেড ইন বাংলাদেশ একটা জুস খেয়েছি ওখানে, আমি বাংলাদেশের সে খুঁজেছি, পাইনি। এত টেস্ট মেড ইন বাংলাদেশ, ওখানে পাওয়া যাচ্ছে। এরকম অনেক ফল আছে। ওই যে ইব্রাহিম ইসলামের দোয়া, ইব্রাহিম ইসলাম তিনি স্ত্রী এবং সন্তানকে আল্লাহর জন্য তিনি কুরবানি করলেন, তাদেরকে রেখে গেলেন, ঝুঁকে নিলেন। আল্লাহ এটা এত পছন্দ করেছেন যে তার ওই চোখের পানির উছিলাই কিয়ামত পর্যন্ত যারা মক্কা মদিনায় হারামাইন শরীফে যারা যাবে তাদেরকে বিপুল পরিমাণ খাওয়াবেন। যে ব্যক্তি হজে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আল্লাহ ওই জমজমের মধ্যে কি রেখেছেন, এই জমজম, সেটাও তো এই ইব্রাহিম ইসলামের সন্তান, তার ইসমাইল ইসলামের ঘটনা। এই যে কাবা, এটাও ইব্রাহিম ইসলামের ঘটনা। সুবহানাল্লাহ, আল্লাহ নিদর্শন তাওহীদের কারণে, আল্লাহর ভালোবাসায় তিনি জীবনে সবকিছু ত্যাগ করেছেন এবং আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। এই কারণে ইব্রাহিম ইসলামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন।